হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দিশারি। আমি পরিমল। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব সেভেন সিস্টার্স এবং ইন্ডিয়ার বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরিগুলো নিয়ে। সেভেন সিস্টার নিয়ে আলোচনা করার আগে আমরা আলোচনা করব ভারতের রাজ্যের সংখ্যা এবং ইউনিয়ন টেরিটরির সংখ্যা কত। 2014 সালের আগে ভারতের রাজ্যের সংখ্যা ছিল 28টা, কিন্তু 2014 সালে 2nd জুলাই 2014 সালে 2nd জুলাই অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের উৎপত্তি হলো। অর্থাৎ 28টা রাজ্যের সঙ্গে একটা রাজ্য যোগ হলো, তখন রাজ্যের সংখ্যা হলো 29টা স্টেট। এই সময় ইউনিয়ন টেরিটরির সংখ্যা ছিল 7টা ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ 29টা স্টেট, 7টা ইউনিয়ন টেরিটরি। এটা হলো 2014 সালে 2nd জুলাইয়ের পর থেকে। এরপর 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটো ইউনিয়ন টেরিটরির উৎপত্তি হলো। অর্থাৎ এই জম্মু কাশ্মীরটা তখন আর রাজ্য ছিল না 2019-এর পর থেকে। 2019-এর পর থেকে এটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হলো, দুটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হলো। তাহলে 2019 সালে 31 অক্টোবর রাজ্যের সংখ্যা 29টা থেকে একটা কমে গেল, কারণ জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে বাদ দেওয়া হলো, ইউনিয়ন টেরিটরি করা হলো। তাহলে রাজ্যের সংখ্যা দাঁড়ালো 29 - 1 সমান 28টি স্টেট, এবং ইউনিয়ন টেরিটরি 7টা ছিল। এর সঙ্গে লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো ইউনিয়ন টেরিটরি যোগ হলো, অর্থাৎ ইউনিয়ন টেরিটরির সংখ্যা দাঁড়ালো 7 + 2 = 9 ইউটি, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি। কিন্তু তখন 9টা ইউনিয়ন টেরিটরি হলো না, কারণ 7টার সঙ্গে দুটো ইউনিয়ন টেরিটরি যোগ হলো, এটা ঠিকই, যোগ করে 9 হলো, এটাও ঠিক। কিন্তু ওই একই সঙ্গে দাদরা এবং নগর হাভেলি এবং দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এই দুটো ইউনিয়ন টেরিটরি মার্জ করে দেওয়া হলো। এই দুটো ইউনিয়ন টেরিটরি যুক্ত করার ফলে ইউনিয়ন টেরিটরি একটা কমে গেল, তখন ইউনিয়ন টেরিটরির সংখ্যা দাঁড়ালো 9 - 1 = 8 ইউনিয়ন টেরিটরি। 2019 সালের 31 অক্টোবর এই যে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি হলো, ওটি এখনো পর্যন্ত আছে। অর্থাৎ বর্তমানে রাজ্যের সংখ্যা 28টা এবং ইউনিয়ন টেরিটরির সংখ্যা 8টা। এই 28টা রাজ্যের মধ্যে এই উত্তর পূর্ব নর্থ ইস্টে আছে 7টা স্টেট। নর্থ ইস্ট এই এরিয়াটায় আছে 7টা স্টেট। এই 7টা স্টেট, নর্থ ইস্টের এই 7টা স্টেটকে বলা হয় সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স বলা হয়। সেভেন সিস্টার্স গুলো কি কি, নাম্বারিং দিয়ে আমরা যদি বলি, এরকম করে যদি নাম্বার সিস্টেম নেই, আমি বোঝানোর জন্য নাম্বার দিচ্ছি। 1 নাম্বার আসাম, 2 নাম্বার মেঘালয়, 3 নাম্বার অরুণাচল প্রদেশ, 4 নাম্বার নাগাল্যান্ড, 5 নাম্বার মণিপুর, 6 নাম্বার ত্রিপুরা, 7 নাম্বার মিজোরাম। এই 7টা স্টেটকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স এর রাজধানীগুলো যদি দেখি, আসামের রাজধানী দিসপুর। আসামের একটি ফেমাস শহর হলো
গুয়াহাটি, কিন্তু গুয়াহাটি আসামের রাজধানী না। যেমন গুজরাটের সব থেকে ফেমাস শহর যদি বলা হয় তাহলে আহমেদাবাদ, কিন্তু আহমেদাবাদ গুজরাটের রাজধানী না, গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর। ঠিক একই রকম ভাবে আসামের সব থেকে ফেমাস শহর হলো গুয়াহাটি, কিন্তু গুয়াহাটি আসামের রাজধানী না, আসামের রাজধানী হলো দিসপুর। মেঘালয়, 2 নম্বর মেঘালয়, মেঘালয়ের রাজধানী হলো শিলং। 3 নম্বর অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। 4 নম্বর হলো নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা। 5 নম্বর মণিপুর, মণিপুরের রাজধানী হলো ইম্ফল। 6 নম্বর ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। 7 নম্বর আছে মিজোরাম, মিজোরামের রাজধানী হলো আইজল। এই সেভেন সিস্টার ভারতের মেইনল্যান্ডের সাথে, এই মেইনল্যান্ডের সাথে যুক্ত আছে এই শিলিগুড়ি করিডোর মাধ্যমে। এই শিলিগুড়ির করিডোর খুবই সরু সংকীর্ণ একটা স্থান। এটি, এই শিলিগুড়ি করিডোর কুড়ি থেকে 22 কিমি চওড়া। কোন ক্রমে যদি এই শিলিগুড়ি করিডোরকে বিচ্ছেদ করে দেওয়া হয়, তবে কেটে দেওয়া হয় শিলিগুড়ি করিডোরকে, তবে এই 7 সিস্টার্স ভারতের মেইনল্যান্ড থেকে আলাদা হয়ে যাবে। এরই সুযোগ নিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছে যে এই ভারতের এই চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের এই চিকেন নেকটা কেটে দেবে এবং 7 সিস্টার্স নাকি তারা নিজেদের দখলে নেবে। কিন্তু তারা এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে তারা এটা ভুলে যায় যে এই 7 সিস্টার্স, এই যে 7 সিস্টার্স আছে নর্থ ইস্টে, এই 7 সিস্টার্স শুধুমাত্র 7 সিস্টার্স না, এদের এই মেইনল্যান্ডে, এগুলো মেইনল্যান্ড, এগুলো এই 7 সিস্টার্স এর 21টা ব্রাদার আছে, ব্রাদার্স আছে। 7 সিস্টার্স কে দখল করতে গেলে এই 21টা ব্রাদার্স এর সঙ্গেও কিন্তু ফাইট করতে হবে, এবং সেটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। তাই কিছু কিছু ব্যক্তি বাংলাদেশে তারা আবেগের বশে, ব্রেন দিয়ে না ভেবে তারা এই মন্তব্য করে যে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক কেটে দেবে এবং 7 সিস্টার দখল করে নেবে। 21টা ব্রাদার্স এর কথা যদি বাদও দেওয়া হয়, এই 7 সিস্টার্স এর নিজেদের যথেষ্ট ক্ষমতা আছে বাংলাদেশের যে কোনো অ্যাটাক থেকে নিজেদের রক্ষা করা। এদের জন্য এই নাগাল্যান্ডই যথেষ্ট। এদের জন্য এই নাগাল্যান্ডই যথেষ্ট। বাংলাদেশ থেকে যে এই হুমকিটা আসে যে চিকেন নেক করিডোর কেটে দেওয়া হবে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক কেটে দেওয়া হবে, কেটে দিয়ে 7 সিস্টার দখল করা হবে, এই হুমকির প্রতিবাদ স্বরূপ আসামের একজন বিশিষ্ট নেতা, একজন ফেমাস নেতা, তিনি মন্তব্য করেছেন যে চিকেন নেক শুধুমাত্র ইন্ডিয়ার নেই, বাংলাদেশের চিকেন নেক আছে। ইন্ডিয়ার তো একটা চিকেন নেক, তো বাংলাদেশের 2টো চিকেন নেক আছে। চিকেন নেক দুটো কি কি? একটা হলো এই সিলেটে, বাংলাদেশের এই সিলেটে একটা চিকেন নেক, আর একটা হলো চিটাগাং, এই চিটাগাংয়ে আরেকটি চিকেন নেক। এই চিটাগাং চিকেন নেকের চওড়া হলো প্রায় 30 কিলোমিটার। অতএব এটাও যে খুব একটা চওড়া এমন না। ইন্ডিয়ান চিকেন নেকের দৈর্ঘ্য হলো, চওড়া হলো 20 থেকে 22 কিলোমিটার, এটা হলো প্রায় 30 কিলোমিটার। এবং এখানে আছে সিলেটের চিকেন নেক। আসামের ওই ফেমাস লিডার তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশ যদি এই চিকেন নেক কেটে দিয়ে 7 সিস্টার্স এর কথা বলে, তবে আমরাও বাংলাদেশের এই 2টো চিকেন নেক কেটে দেব। যাই হোক, এই 7 সিস্টার্স এগুলি ভারতেরই অঙ্গ এবং ভারতেরই স্টেট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এগুলো কারো ক্ষমতা নেই যে কেটে আলাদা চিকেন নেক কেটে আলাদা করবে। যদিও চীন বারবার দাবি করে এই অরুণাচল প্রদেশ চীনেরই অংশ, তবে ইন্ডিয়া কখনোই এই দাবি স্বীকার করে না এবং প্রত্যেকবার ইন্ডিয়া এর তীব্র বিরোধিতা করে এবং নিন্দা করে। তো
আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।